আজকের ছোট গল্প ঋণ শোধ। তুমি এটা কি শুরু করেছো প্রীতম? অফিসে টানা 3 ঘন্টার মিটিংয়ের পর সবে ক্যান্টিনে বসে একটা কফি নিয়েছে রিতম। ফোনটা পকেট থেকে বের করে দেখল সোহিনীর 7টা মিস কল। কী ব্যাপার, এতবার ফোন? জলদি হাতে রিং ব্যাক করতে যাচ্ছিল রিতম, তার আগেই আবারও কল করল সোহিনী। হ্যালো, কোথায় ছিলে? মিটিংয়ে ছিলাম। কি হয়েছে বলো তো? এতবার ফোন? তাতান ঠিক আছে? তুমি এটা কি শুরু করেছো রিতম? কি হয়েছে? আমি আবার কি করলাম? তুমি যা খুশি তাই করছো, নিজে রোজগার করো বলে সব উড়িয়ে দিচ্ছ। মানেটা কি? চিৎকার করছো কেন? এই তো গত মাসে তোমার দাদার ট্রিটমেন্টের পিছনে অতগুলো টাকা খরচা করলে, আবার এ মাসেও গিয়ে টাকা দিয়ে এসেছো। সোহিনী, আমি এই ব্যাপারে বাড়ি এসে কথা বলি। না, এখন, এক্ষুনি বলো, কেন দিলে অতগুলো টাকা? দিচ্ছ যে একবার আমাকে বলেছ? বোকা হাঁদা লোক একটা, সারা জীবন ঠকে গেলে। আমার দাদা অসুস্থ সোহিনী, ভাই হিসেবে এটা তো আমার কর্তব্য। রাখো তোমার কর্তব্য। তোমার দাদা সারা জীবন ধরে কোনো কর্তব্যটা করেছে শুনি? বাবা মারা যাওয়ার পর তোমার মাকে তো তোমার ঘাড়ে ফেলে দিল। যত ঝামেলা সব কি আমার? কিভাবে কথা বলছো বলো তো? মা তো আমারও। আমি মাকে দেখলে ক্ষতি কি? দাদার সামর্থ্য কম, তাই তাই ছোট ভাইয়ের সব দায়, তাই তো? বাবা মারা গেল, ভাই খরচা করবে, মাকে ভাই দেখবে, আর বড় দাদা 2 হাত তুলে ফুলবাবু হয়ে বসে থাকবে। সেসবও মেনে নিয়েছি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে মানতো না, বুঝলে? এখন দেখছি এরা আরও মাথায় উঠে পড়ছে দিনকে দিন। এখন দাদার ট্রিটমেন্টের খরচাও তোমাকে দিতে হবে। তো কি করব? আমার চোখের সামনে আমার দাদা বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? না না, তুমি টাকা ঢেলে যাও, তোমার যা আছে সব ওদের দিয়ে দাও। তোমার বউ ছেলের ভবিষ্যৎ বলে তো আর কিছু নেই। বউ ছেলের ভবিষ্যৎ ভাবি না আমি? না, ভাবো না। তোমার মায়ের পিছনে তো প্রয়োজনের বেশি খরচা করোই, আর তোমার দাদার ছেলের পিছনেও যে কারি কারি খরচা করো, সে খবর কি রাখি না ভেবেছ? উফ সোহিনী, আমি সত্যিই টায়ার্ড। এখন এসব কথা থাক না, বাড়ি গিয়ে না হয় কথা ঘোরাচ্ছ, পালাতে চাইছো? কেন পালাবো, কেন? আমি কি চুরি করেছি? হ্যাঁ, আমি টুবানির পড়াশোনার পিছনেই খরচা করি। কি অন্যায়টা কি করি? দাদা এক সময় সংসার চালিয়েছে, আজ দাদার তেমন অবস্থা নেই। আমি যদি একটু হেল্প করলে টুবান পড়াশোনাটা ভালো করে করতে পারে, তাহলে আমি সেটুকু করব না? তাতে তোমাদের কম পড়ছে কোথায়? কম পড়ছে, কম পড়ছে। আমার পার্লার, শপিং এসবের খরচা থেকেই কাট করছো, সেটা কি আমি বুঝতে পারছি না? এই একটা লজ ঝড়ে গাড়ি নিয়ে রাস্তায় যেতে আমার তাতানের প্রেস্টিজে লাগে, সে খেয়াল আছে তোমার? আমার তাতান তোমার দাদার ছেলের মতো, এলি তেলি স্কুলে পড়ে না। ওর পিছনে আমাকে আরও খরচা করতে হবে, ওকে অনেক বেশি দিতে হবে, আরও এক্সট্রা কিছু শেখাতেও হবে। ওসব এক্সট্রা খরচা বন্ধ করে নিজের সংসারে মন দাও তো। আর তাছাড়া তোমার দাদার যে পজিশনে আছে, তাতে তো কেউ বাঁচেও না। ও তো 2 দিন বাদে এমনিতেই মরবে। এত খরচা করে লাভ কি? তোমার দাদা হলে এটা বলতে পারতে। ওসব ন্যাকামো আমার আসে না। আমি আমার ছেলের ফিউচার ছাড়া কিছু বুঝি না। একটা কথা বলি, কান খুলে শোনো। এখনই আস্তে ধীরে কেটে পড়ো, নইলে 2 দিন বাদে তোমার দাদা চোখ বুজলে সব তোমার ঘাড়েই এসে পড়বে। তোমাকে চিন্তা করতে হবে না সোহিনী, তোমার সব ডিম্যান্ড আমি ফুলফিল করব। কিন্তু তারও পরে আমি যদি 2টো ডাল ভাত খাই, আমার বৌদি আমার ভাইপো না খেয়ে থাকবে না। এটাই আমার শেষ কথা।
বছর 25 পর, রাত 9:45। শিয়ালদা স্টেশনে এক বৃদ্ধাকে ঘিরেই ছোটোখাটো একটা জটলা। হঠাৎই ভিড় ঠেলে এগিয়ে এলো এক যুবক। বৃদ্ধার সামনে বসে পড়ে চমকে উঠল, যেন, কাকিমা? সত্যিই তো কাকিমা। আমাকে চিনতে পারছো কাকিমা? আমি টুবান। বৃদ্ধা একটু কেঁপে উঠল, তারপর লজ্জায় জড়সড় হয়ে বসল। তুমি আমায় চিনতে পারছো না কাকিমা? তুমি নাকি সকাল থেকে এই স্টেশনে বসে আছো? কি হয়েছে কি কাকিমা? আমাকে বলো না। খেয়েছো কিছু? কাঁদছো কেন? তুই কি করে জানলি? পাড়ার একজন অফিস ফেরতা তোমাকে এখানে বসে থাকতে দেখে আমায় খবর দিল। আমি তো শুনেই ছুটে এলাম। তাতান কোথায় কাকিমা? জানি না। জানি না মানে? কি হয়েছে আমাকে একটু বলবে? আবার কাঁদে। তাতান কোথায়? আমার কাছে তো ওর নাম্বারও নেই। কাকা মারা যাওয়ার পর সেই যে তোমরা পাড়া ছেড়ে নিউ আলিপুর ফ্ল্যাট কিনে চলে গেলে, আর তো যোগাযোগও নেই। তাতান তো নাম্বারও চেঞ্জ করে ফেললো। এখন তুমি সবটা না বললে আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে সবাই যা বলছে তাই কি সত্যি? তাতান আর ওর বউ তোমাকে স্টেশনে ফেলে চলে গেছে? হ্যাঁ রে, হ্যাঁ, সত্যি সত্যি। কেঁদো না কাকিমা। এখান থেকে যাওয়ার পর আমার সাথে কি খারাপ ব্যবহার করতো। হঠাৎ একদিন কোথা থেকে কি রিপোর্ট এনে বলল আমি নাকি পাগল। আমি কিন্তু পাগল না রে টুবান। বিশ্বাস কর, আমার ফোনটা কেড়ে নিল। কারুর সাথেই দেখা করতে দিত না, ঘরে আটকে রাখতো। আমি তো সবই লিখে দিয়েছিলাম ওকে। একদিন শুনলাম ওই ফ্ল্যাটে বিক্রি করে দেবে। তাতানের প্রমোশন হয়েছে, বাইরে চলে যাবে। কোথায় যাবে জিজ্ঞাসা করলাম। কি বলল জানিস? তুই জেনে কি করবি পাগলি বুড়ি? ভেবে দেখ টুবান, পড়াশোনা শিখিয়ে এই ছেলে তৈরি করেছি আমি। আজ সকালে এখানে এসে আমাকে বসিয়ে কী সব আনছি বলেই চলে গেল, আর ফিরল না। চেয়ে দেখ, আমার কাছে 10টা টাকাও নেই। আমি সারাদিন কিছু খাইনি। ওঠো কাকিমা, ওঠো, চলো কিছু খাবে চলো। তুই তুই আমাকে কোন হোমে টোমে রেখে আসবি টুবান? এ কী কথা বলছো কাকিমা? আমার যে আজ আর কিচ্ছু নেই টুবান। আমি তো আছি। তুই, বাবা মারা যাওয়ার পর কাকা না থাকলে ভেসে যেতাম। তোমাদের ঋণ তো শোধ করতে পারবো না, সে চেষ্টাও করব না। তবে তোমার পা ছুঁয়ে বলছি কাকিমা, আমি যদি দুটো ডাল ভাত খাই তোমাকেও খাওয়াতে পারবো।